তাদের জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার। বন্ধুরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নানা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ 3.5 মাস 4 মাস কারাগারে থেকে তারা বেরোলেন। কিন্তু এই কারাগারে ঢোকানো, ধরে ফেলা, তারান্তরিত করার এই কর্মসূচি, শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে। আমার মনে হয় তিনি একটি ফোবিয়া, একটা আতঙ্কের মধ্যে বোধহয় ভুগছেন। কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানা রকম। কারাগারের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা, আয়না ঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে নেওয়া, অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে বেধড়ক মারপিট করা, এটাই চলে। সেই জিনিসটি আমরা বর্তমানে দৃশ্যমান দেখছি। এত নেতৃবৃন্দ একটা ডামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন। নেতাকর্মীরা প্রায় 3.5 মাস 4 মাস, প্রায় 25 থেকে 26 হাজার নেতাকর্মী। তো রাজবন্দী বলে কোনো আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই। আমিও আইনে পড়াশোনা করেছি, কোথাও আইনে লেখা নাই। প্রধানমন্ত্রী, রাজবন্দী নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনৈতিক কারণে কেউ বন্দী? ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে। আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে, সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই। আব্দুল কাদের গাফফার চৌধুরী কলামিস্ট, লেখক, সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী। তার একটাই লেখা পড়েছি যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান। কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে, বিভিন্ন মামলা দিয়ে, মানুষ তাই মনে করত যারা রাজবন্দী।